আসসালামু আলাইকুম। এটা আমার ১ নাম্বার মসজিদ হিসেবে গণনা হবে। আমি এখন আপনাদেরকে দেখাবো জামগড়া ৬ তলায় অবস্থিত একটি সুন্দর নিদারুণ কারুকাজের মসজিদ এবং এই মসজিদটি আসার ঠিকানা হচ্ছে আবদুল্লাহপুর থেকে আশুলিয়া ক্লাসিক পরিবহনে এবং নবীনগর বাইপেল থেকেও ওই একই গাড়ি আশুলিয়া ক্লাসিকতে এই মসজিদটির আপনারা খুব সৌন্দর্য। এটির নাম হচ্ছে হযরত শাহ সুফি সৈয়দ আব্দুল বারী শাহ রাদিয়াল্লাহু জামে মসজিদ। এটি খুব সুন্দর একটি মনোরম পরিবেশে এই মসজিদটির চারপাশে গ্লাস দিয়ে তৈরি এবং এটির সামনের অনেক জায়গাগুলো অনেক সুন্দর, সাইডে গাছগুলো আরও বেশি সুন্দর এবং এটার ভিতরে সম্পূর্ণ গ্লাস দিয়ে লাগানো, যার কারণে ইমাম সাহেবকে বহু দূর থেকেই দেখা যায়, তার ওয়াজ শোনা যায় এবং এই মসজিদটি চারপাশে ভিতরে এবং উপরে সব জায়গায় এসি লাগানো। যদিও নামাজ শেষ হয়ে গেছে, যার কারণে আমি ভিতরে যেতে পারি নাই। ইনশাআল্লাহ এর পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের ভিতরের অংশটা দেখাবো। এই মসজিদে আপনারা আসবেন এবং নামাজ পড়বেন। এটা হচ্ছে উপরে যাওয়ার সিঁড়ি। এই সিঁড়ি থেকে উপরে উঠলে হাতের ডান দিকেই দোতলা যাওয়ার স্থান। এখানে মানুষ নামাজ আদায় করতে আসে। এই ডান দিকে যাওয়ার পরে ওই যে আপনারা ফাঁকা ওয়াল দরজার মতো দেখতে পাচ্ছেন, এগুলো একটি ডিজাইনের মতো। এখান থেকে আলো বাতাস ও রৌদ্র আসার জন্য রাখা হয়েছে। আর আপনারা এটা সম্পূর্ণ দোতলায়ও এসি করা এবং এখানে একটা সুন্দর দৃশ্য হচ্ছে, আপনি চাইলে এখান থেকে ইমাম সাহেবকে দেখতে পারবেন, কারণ এখান থেকে ছাদটা ফাঁকা রাখা হয়েছে, কারণ সরাসরি উপর থেকে একদম নিচ পর্যন্ত দেখা যায়। আমরা সব অন্য কোনো মসজিদে দেখতে পাই যে মসজিদে দোতলার ছাদটা অল্প একটু ফাঁকা করে রাখে, কিন্তু এটা অনেকখানি ফাঁকা করে রাখছে, সেই জন্য দেখতে অনেক ভালো লাগায়। এর আগে উপরের অংশে গম্বুজের ওখানেও ফাঁকা রাখা হয়েছে আলো বাতাস ও সুন্দর একটা আবহাওয়া উপকূলের জন্য। এখান থেকে তাকালে দেখবেন গাছগুলো অনেক সুন্দর, সামনে অনেক জায়গা, ওখানে ফুল গাছ লাগানো হয়। আর আপনারা আসলে ঢাকা শহরে এরকমের মসজিদ খুব কমই দেখা যাবে, কারণ মসজিদ আসে ৪-৫ তলা ৬ তলা নির্মাণ করে, মানুষ নামাজ আদায় করে। এখান থেকে ৩ তলায় যাওয়ার জায়গা এটা। ৩ তলায় গেলে আমরা আপনাদের দেখাতে পারবো মসজিদটির গম্বুজটি। এটা একটি গম্বুজ মসজিদটির। এটা আপনার এটারও চারো সাইডে যে ওই যে ফাঁকাগুলো দেখা যাচ্ছে, এই যে ফাঁকাগুলো দেখা যাচ্ছে, এটা একটা ডিজাইন। আর এখান থেকে আপনার এখানেও মুসল্লিরা নামাজ আদায় করে, যখন অনেক মানুষ হয় এখানে ও নামাজের ব্যবস্থা করে দেওয়া হয়। আর এর পাশে অপোজিটে আছে আপনার নারী ও শিশু হসপিটাল। এটা এখান থেকে খুব ভালো করে দেখা যাচ্ছে। আর আপনারা এখান থেকে এটা মসজিদটা হয়ে অনেক ভালো হয়েছে, কারণ এখান থেকে মুসল্লিরা নামাজ আদায় করতে পারবে খুব তাড়াতাড়ি। যাই হোক, আপনাদের মসজিদটা দেখালাম, আপনারা দেখলেন, সবাই আমার জন্য দোয়া করবেন। এবং এটা হচ্ছে অজুখানা। অজুখানাটা দেখেন কি সুন্দর ডিজাইন দিয়ে বানানো হয়েছে। আল্লাহ পাক যে এই মসজিদটি তৈরি করেছে তাকে নেক হায়াত দান করুক এবং আরও বেশি বেশি মসজিদ তৈরি করার জন্য তাকে তৌফিক দান করুক। এবং আমরা সবাই মসজিদে আসবো, নামাজ পড়বো, আর নামাজ হচ্ছে বেহেশতের চাবি। ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন এবং সবাই সুস্থ থাকবেন। আবার কোনো মসজিদ নিয়ে আপনাদের সামনে আসব।